যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করল ভারত। মস্কোর থেকে পনসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য এই চুক্তি। আনন্দবাজার পত্রিকার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পনসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপর রেডার, 12টি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং 2টি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্রগুলোর সাধারণভাবে 18 কিলোমিটার পাল্লার, কিন্তু নতুন 1S সংস্করণে বুস্টার ব্যবহার করে সেগুলোর পাল্লা বাড়ানো হয়েছে। ভারত সেগুলো কিনতে চলেছে। ভারত ডায়নামিক্স এবং রাশিয়ার রজাবোরা এক্স সংস্থার সঙ্গে স্বাক্ষরিত মৌ অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে নির্মাণ করা হবে। প্রায় এক দশক আগে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য নয়াদিল্লি মস্কোর সঙ্গে চুক্তি হয়েছিল। 2007 সালে প্রথম রুশ বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত হয়। 2014-তে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে নয়াদিল্লি। এরপর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 কেনার সিদ্ধান্ত নেয় ভারত। 2018 সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় 40,000 কোটি টাকার চুক্তি সই হয়েছিল। 2019 সালের গোড়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এবং প্যাট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে। কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে S-400 কেনার সিদ্ধান্তে অটল থাকে নয়াদিল্লি। ঘটনাচক্রে 4 বছর পরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরই আবার নতুন করে নয়াদিল্লি মস্কো প্রতিরক্ষা চুক্তি হলো। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের বিরুদ্ধে কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট আইন অনুযায়ী পদক্ষেপের দাবি তুলেছিলেন আমেরিকার কংগ্রেসের দুপক্ষের কয়েকজন সদস্য। 2017 সালে চালু করা কাটসা আইন অনুযায়ী রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম কিনলে যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন। কিন্তু আমেরিকার কংগ্রেসের ইন্ডিয়া ককাসের সদস্য কয়েকজন সেনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যের বিরোধিতার জেরে নয়াদিল্লির বিরুদ্ধে পদক্ষেপ করেনি জো বাইডেনের সরকার।